আজকে শুভ বিজয়া দশমীর নমস্কার, আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনারা গ্রহণ করুন। এখানে বিসর্জন মানে কথার অর্থ হচ্ছে, আমি বিজয়া দশমী নিয়ে একটু কথা বলতে চাইছি। বিসর্জন কথার অর্থ হচ্ছে বিশেষ করে অর্জন করা বা বিশেষ রূপে অর্জন করা। মথুরবাবু রানী রাসমণির বাড়িতে যখন দুর্গাপুজো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বিজয়া দশমী এসছেন, সেদিনকে মথুরবাবু প্রচণ্ড বেগ ধরেছেন যে মাকে বিসর্জন দেওয়া হবে না। কেন মাকে বিসর্জন দিলে মাকে আর রাখা যাবে না, মাকে আর পুজো করতে পারবো না, সারা বছর আমি পুজো করব, এই রূপে উনি বেগ ধরেছেন এবং বলছেন যে যে মাকে বিসর্জন দেবে তার সাথে রক্তারক্তি হয়ে যাবে, খুনোখুনি হয়ে যাবে, এইরকম জেদ ধরেছেন উনি। তো তখন কেউ তাকে মানাতে পারছেন না, বাগে আনতে পারছেন না। তখন ধার পড়লো ঠাকুরের কাছে, ঠাকুরের কানে গিয়ে কথাটা উঠলো, ঠাকুরকে গিয়ে বলতে বলা হলো যে মথুরবাবুকে একটু বোঝাতে। ঠাকুর গিয়ে মথুরবাবুকে বোঝালেন এবং জানি না ঠাকুরের কি মহিমা আছে, তাতে মথুরবাবু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেন। পরে ঠাকুর মেসেজ দিলেন যে বিসর্জনেই মা আমাদের কাছ থেকে চলে যায় না, মা আমাদের কাছে সর্বক্ষণই আমাদের কাছে থাকেন, আগলে রাখেন, আমাদের সাথে থাকেন। আমাদের শুধু দেখার চোখের অভাব। আমরা যদি মনের থেকে তাকে রেগুলার পুজো করি বা প্রার্থনা করি, কামনা করি, তিনি সমস্ত ডাকে তিনি সাড়া দেন এবং কথা শোনেন। এইভাবেই ঠাকুর মথুরবাবুকে বোঝালেন এবং মথুরবাবু ঠান্ডা হলেন এবং তারপরে ঠাকুর বিসর্জনের পথে রওনা হইল। আজকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমার চ্যানেলের তরফ থেকে আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার রইল। এখানে কতগুলো পুজো কথা হয়, এখানে কতগুলো পুজো হয়, সেই পুজোগুলো আমরা এখন বেরিয়েছি দর্শন করতে। এখানে মা দুর্গার সুতো কাটা হয়ে গেছে, কিন্তু বিসর্জন হবে রাত্রিরে, সেই অপেক্ষায় সবাই এখন এমনি বসে আছেন, বসে কাজকর্ম চালাচ্ছেন, কথাবার্তা চলছে, কমিটির লোকেরা সব বসে আছেন, পুরোহিতরা বসে আছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।